নমস্কার, শমিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ছাতুর পুরের কচুরি। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এই ছাতুর পুরের রেসিপি। তো চলো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে আমার সাথে থাকো। আমি সমস্ত উপকরণ দিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয় ছোলার ছাতুর পুরের কচুরি। তো দেখো, প্রথমে আমি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এই ময়দার সাথে মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এই নুন দিয়ে দিলাম। এরপরে এখানে মিশিয়ে নিতে হবে হচ্ছে চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবং ময়মের জন্য তারপর আমি এখানে ব্যবহার করছি 2 চামচ সাদা তেল। তো 1 চামচ, এই আরেক চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে এই ময়মটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এত ভালো করেই মেশাতে হবে যাতে এটা মুঠো মুঠো হয়ে থাকে ময়দাগুলো। তো এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো মেখে এরকম একটা ডো রেডি করে নিতে হবে এবং ডোটার মধ্যে তেল মিশিয়ে আমরা 30 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে একটা বোলের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছাতু। 3 চামচ ছাতু নিয়ে নিলাম, ছোলার ছাতু। তার মধ্যে মিশিয়ে দিতে হবে চিনি, চাট মশলা, স্বাদ অনুযায়ী নুন এবং তোমরা চাইলে জোয়ানও অ্যাড করতে পারো। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে খুব ভালো করে ছাতুর সাথে মিক্সড করে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে এবার মেখে নিতে হবে। দেখো, আমি অল্প জল দিয়ে ছাতুটাকে মেখে নিচ্ছি এবং স্পুন থেকে বেটার হয় হাত ইউজ করলে। হাত দিয়ে তোমরা খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নেবে। তো দেখো, এবার 30 মিনিট পর আবার ফিরে এলাম। এই ময়দার ডোটা দেখো একদম খুব সফট হয়ে গেছে এবং এই ডোয়ের থেকে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়ার পরে এরপর এই লেচির মধ্যে ছাতুর পুর অ্যাড করতে হবে। তো দেখো, অল্প অল্প করে ছাতুর পুর নিয়ে এই ময়দার লেচিগুলোর মধ্যে আমরা পুর অ্যাড করছি। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে তাই জন্য আমি এক হাতে ইউজ করছি। তোমরা 2 হাত দিয়ে করবে, খুব সুবিধা হবে তাহলে। তো দেখো, এইভাবে পুরটা ভরে মুখটাকে বন্ধ করে নিতে হবে, নিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে পুরটা সমস্ত ময়দা লেচির মধ্যে ছড়িয়ে যাবে। তো এভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়ার পর আমরা এই দেখো সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবং পুর ভরে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু আস্তে আস্তে চেপে দেবে। তারপর তোমরা চাইলে এটাকে তেল দিয়েও বেলতে পারো কচুরিগুলোকে, আর না হলে ময়দা দিয়েও বেলতে পারো। আমি ময়দা দিয়েই বেলেছি, তাতে আমার সুবিধে হয়। এইবার দেখো বেলে নিচ্ছি। এবার একটা কড়াইতে তেল গরম করে, তেলটা বেশ ভালো পরিমাণে গরম করা হয়ে গেলে বেলে রাখা কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে চেপে চেপে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলেছে। তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ভেজে। তো আস্তে করে কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে হালকা করে চেপে চেপে তোমরা ভেজে নেবে। তোমরা চাইলে খুব কড়া করেও ভাজতে পারো, আবার লাইট করেও ভাজতে পারো। কচুরি যেহেতু একটু কড়াই হয়, তো তোমরা একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেবে। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবে, খুব বেশি বাড়িয়ে ফ্লেমটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। তো আমার কচুরিগুলো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার তোমরা এর সাথে যে কোনো রকমের সাইড ডিশ ইউজ করতে পারো। এবার আমি যেহেতু নিরামিষ সাইড ডিশ ইউজ করেছি, মিষ্টির দোকানে যে আলু মটরের সবজিটা হয়, তো আমি সেই সবজিগুলো দিয়ে আজকে সার্ভ করেছি ছোলার ছাতুর এই রেসিপি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকেও পরবর্তী নেক্সট ভিডিওগুলোকে দেখার জন্য।